বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচির ২২তম দিন। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। জাতীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যের শিকার সারা বাংলাদেশের তৃতীয় ধাপে জাতীয়করণ হতে বাদ পড়া চলমান যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতাভুক্ত এবং ৩ ফেব্রুয়ারি ২০২৫ মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেরিত চিঠি দ্রুত বাস্তবায়নের দাবি অবস্থান কর্মসূচির আজ ২২তম দিন। অবস্থান কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ উদ্দিন বলেন, ২০১৩ সালে সারা বাংলাদেশের ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও সমযোগ্যতা থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সারা বাংলাদেশে চলমান যোগ্য ৪,০০০-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হতে বাদ পড়ে যায়। এরই সাথে প্রায় ৮ লক্ষাধিক শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়েছে। ২০১৫ সাল হতে আমরা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন সহ ২০২৪ সালে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২০২৫ সালের ২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি পালন করেছি। ২৫ থেকে ২৭ জানুয়ারি আন্দোলনের ফলে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে ইস্যু করা হয়। এই চিঠি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। একই দাবিতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মামুন ও রশিদ খোকন, মোহাম্মদ মিজানুর রহমান, নূর ইসলাম, মোহাম্মদ আলী লিটন, মোহাম্মদ নাসির উদ্দিন, তামান্না ইয়াসমিন সহ মণি মোহন বসু প্রমুখ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।